বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এবং এতটাই কষ্ট সাহাবীদের ভিতরে ছিল, খাবার না পেয়ে ওই পাথরের উপরে হালকা মাঝে মাঝে বৃষ্টি যখন হতো কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। কি কষ্ট তারা করেছেন। 3 বছর, কয় বছর বলেন তো? 3 বছর। কিন্তু কেউ কি দিন থেকে বের হয়েছেন? কেউ দিন থেকে বের হন। দিনের উপর অবিচল থেকেছেন। আমার বন্ধুগণ, এই 16 বছর কত প্রস্তাব গিয়েছে, কত প্রকার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। জেলখানায় থেকে জীবন পর্যন্ত হাসি মুখে বরণ করে নিয়েছেন। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। এই চেতনা পেয়েছেন তাদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। চেতনা তারা লালন করে তারা শাহাদাত বরণ করেছেন। আমার বন্ধুগণ, নাম্বার 1 চলে গেল। নাম্বার 2 হলো নবীর আদর্শের মধ্যে ছিল আখলাকের পরিপূর্ণতা। আমার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন আখলাক দান করেছেন যার সমস্ত দিক আমার রাসূলের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, সাইয়েদনা আলী বলেন, নবীর চরিত্রের ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশর সাহালাল খুলক লাইনাল জানিব লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিযিন ওয়ালা সাহাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন ইয়াতাগাফালু আম্মা লা ইশতাহি। আমার নবীজি নাম্বার 1 সহজ সরল ছিলেন। নাম্বার 2 কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। নাম্বার 3 তিনি কঠিন স্বভাবের ছিলেন না। তিনি উচ্চস্বরে কথা বলতেন না, অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না, কারো দোষ খুঁজে বেড়াতেন না, কৃপণ ছিলেন না। তিনি অপছন্দনীয় কথা এড়িয়ে যেতেন। তিনি কাউকে নিরাশ করতেন না, মিথ্যা প্রতিশ্রুতিও দিতেন না। নাম্বার 9 হলো 3টি বিষয় থেকে তিনি বিরত থাকতেন: ঝগড়া বিবাদ, অহংকার করা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এই 16 বছর অহংকার ছিল কিনা বলেন? আসতে বলছ, অহংকার ছিল কিনা বলেন? চিন্তা করুন, ছাত্ররা তাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন তারা চালাচ্ছিল যে না, কোটা বাতিল করতে হবে। বৈধ একটি আন্দোলন। গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে, চেয়ার থেকে বলা হলো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটি কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। সম্মানিত ভাইয়েরা, যারাই অহংকার দেখিয়েছে যুগে যুগে, অহংকার পেয়েছে যার, ধ্বংস হয়েছে তার। মাটির সঙ্গে মিশায়া দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। আমার নবীজির ভিতরে চুল পরিমাণ কোনো অহংকার ছিল না। সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবীর জীবনে মুখ থেকে বের হয়নি। অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড মুখ থেকে বের হয়নি। মাইক পেলেই যা মুখে আসতো তাই বলতো। এক প্রতিবন্ধী নেতা ছিল, প্রতিবন্ধী নেতা। প্রতিবন্ধী বললাম এই জন্য, নোয়াখালীর দিকে তার বাড়ি। প্রতিবন্ধী নেতা, বুঝতেছেন তো? খালি বলতো খেলা হবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমন যাতে অযাচিত, এত হালকা কথা কোন মানুষ বলতে পারে না। কোথায় খেলা হবে? কই খবরে তো আরেকজন তো 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, এত নাই দেশে। ও এই খেলা হবে কথার রূপকার, হে সবার আগে ভাবছে। সম্মানিত বন্ধুগণ, ওরা আমাদেরকে রাজাকার বলে 16 বছর গালি দিয়েছিল। কোন রাজাকার পাকিস্তানে যায় নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররা হিন্দুস্তানে গিয়ে সব শেল্টার নিয়েছে। না, আমরা যাব না। আমরা দেশকে ভালোবাসি। আমরা দেশকে কি ভালোবাসি? আমরা দেশি বাঁচবো, দেশি মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ওরা দেশ থেকে টাকা পাচার করেছে, সব সম্পদ নিয়ে তারা ইউরোপ আমেরিকায় পাড়ি দিয়েছে। আপনি একটা আলেমের বাড়ি ইউরোপে পাবেন না। একজন কোন ইসলামী আন্দোলনের কোন নেতার বাড়ি আপনি ইউরোপ আমেরিকায় পাবেন না। চ্যালেঞ্জ দিলাম, পাবেন? কোথাও পাবেন না।
সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই দেশকে এগিয়ে দিয়েছে মূর্খ মানুষগুলো, অশিক্ষিত মানুষগুলো। প্রবাসী রেমিট্যান্স পাঠালো অশিক্ষিত। কৃষক হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশকে আগায় দিল। শ্রমিক কাজ করে করে অশিক্ষিত মানুষ দেশকে আগায় দিল। দেশকে আগায় দিয়েছে অশিক্ষিতরা, আর দেশকে পিছায় দিয়েছে কলমের খোঁচা দিয়ে শিক্ষিত নামের কিছু কলঙ্ক নরপশুরা। একটা প্রশ্ন করবো, আপনি বলুন তো, তালাকের যে প্রবণতা, আপনি কোন কাজীকে প্রশ্ন করবেন, পাবনার কাজীকে, তাকে প্রশ্ন করবেন কালকে, যে তালাক যে সমাজে চলছে, তালাকের প্রবণতা এখন মূর্খদের মধ্যে, অশিক্ষিতের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? তাহলে যে শিক্ষার ফলাফল সংসার ভাঙ্গে, ওই শিক্ষা না হয় ভালো। আমার দাদারাই ভালো ছিল, কি ঠিক কিনা বলেন? কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নাই, ঝামেলা আছে না নাই? ওরা দিল্লির প্রেসক্রিপশন দিয়ে এই দেশে শিক্ষানীতি চালু করেছিল। ওই শিক্ষানীতিকে আমরা উল্টায় দিয়ে আমরা চাই প্রত্যেক শিক্ষার সাথে কোরআন এবং হাদিস শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে। উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু স্লিপ টাং হয়ে গেছে। যাই হোক, কিছু ফ্লেভার পাইছে ওই লোকে। আচ্ছা, যাই হোক, হতে পারে।